আমিও যাবো মধুর বৃন্দাবনে, সেই ভুলোক বৃন্দাবনে দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য। কিন্তু প্রাণনাথ, যে নয়নে আমি তোমায় দর্শন করলাম, সেই নয়নে তোমার বিনা জগৎ সংসার যে আমি সবার আগে দেখতে চাই না বধূ। তুমি আমায় কথা দাও, যখন জগতের মুখে আমার জন্ম হবে, জন্মের পরে যেন আগে আমি তোমার বদন দর্শন করতে পারি। আগে আমি তোমায় দেখবো, তারপর আমি এই জগৎ সংসার দেখবো। এই কথা তোমায় দিতে হবে। মনোদনে আমি কথা দিলাম, আমিও আসবো অবিলম্বে, সেই ব্রজধামে হবে লীলা। আজকে সত্যি আমাদের ভীষণ আনন্দ হচ্ছে যে এরকম ভক্ত পরিবার এবং ভক্ত পরিবেশ, এই পরিবেশ না হলে কীর্তনে কখনো আনন্দ হয় না। প্রত্যেকের অন্তরে এত ভক্তি, এত অনুরাগ, সত্যি আমরা আপ্লুত হলাম। এবং আপনাদের মতো ভক্তের কাছে আমরা একটু প্রার্থনা জানালাম, আমার এই বাড়ির যিনি গৃহকর্তা, তার পরিবারের প্রত্যেককে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় এই হরিবাসর আরো সমৃদ্ধি হয়ে এই গৃহ মন্দির সমান পবিত্র হয়ে যেন মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়ে। অর্থ কম বেশি অনেকের আছে বাবা, কিন্তু সেই অর্থ পরমার্থিক সেবায় কজন ব্যয় করতে যাবে? তাই তার যে এত সুন্দর সৎ বাসনা, সুন্দর বাসনা, যে তার গৃহে কত শত শত ভক্ত সেবা করছেন, এই যে কত পুণ্য, গৃহে ভক্ত সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা এবং হরি সংকীর্তনের আয়োজন তিনি করেছেন। তাদেরকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। প্রত্যেককে পরিবারে যারা আছেন তারা যেন এইভাবে সুস্থ দেহে, সুন্দরভাবে, শুদ্ধ চিত্তে যেন গোবিন্দ সেবার, ভক্ত সেবা করে দিতে পারেন। শ্রীমতী রাধারানীকে গোবিন্দ আমার কথা দিলেন যে, হে বিনোদিনী, জগৎ সংসারে গিয়ে আগে তুমি আমার বদন দর্শন করবে, তারপরে জগৎ সংসার তুমি দর্শন করবে। তাই শ্রীমতী রাধারানীর আমার আবির্ভূতা হলেন সেই বৃষভানু রাজার কন্যা। কবে হলো জন্ম তার? ভাদ্র শুক্লাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী তিথি, কৃষ্ণপ্রিয়ার জন্মাষ্টমী কালী। আচ্ছা মায়েরা, রাধারানীর আবির্ভাব হলো বৃন্দাবনে, আপনারা এমন চুপ করেই বসে থাকবেন? এবার কোনো ছুটে গেছে সেবার দিকে, নাকি সেবার দিকে ছুটছে? আচ্ছা দেখুন, ওইদিকে জীবের সেবা, অন্যদিকে পরমাত্মার সেবা, তাই না? একদিকে জীবাত্মার সেবা চলছে, অন্যদিকে পরমাত্মার সেবা। পরমাত্মার সেবা হলো এই হরি নাম সংকীর্তন, জীবাত্মার সেবা করতে কি যেন পরমাত্মার সেবায় ব্যাঘাত না ঘটে। এই অবশ্যই আপনারা সেবা করবেন, কিন্তু সেবা করে এসে আবার আপনারা আসনে বসবেন, উপবিষ্ট হবেন, হরি কথা আস্বাদন করবেন। যাই হোক মায়েরা, একটু মনোযোগ দিয়ে লীলাকারী আস্বাদন করো। সেবা তো আমিও করবো, নাকি? এত তারা কিসের? সব থাকবে তোমাদের। রাধারানীর আবির্ভাব হয়েছে মধুর বৃন্দাবনে। সকলে একটু উলুধ্বনি, হরি হরি সংধ্বনি, নিতাই গৌর হরি হরি।
মধ্য দিলে বাপারবি দেখিয়া বালিকা ছবি দেখিয়া বালিকা ছবি দেখিয়া বালিকা ছবি উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি করে সবে মিলি সবারই আনন্দ আর ধরে না রে এই মধুর বৃন্দাবনে আনন্দ ধরে না রে সবাই গায়ে রাধা শ্রী রাধে বলে মধুর বৃন্দাবনে আচ্ছা মায়েরা ভালো করে বুঝে নিন ভাদ্র শুক্লা অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি কৃষ্ণ প্রিয়া জনম সেই কাল ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম আবির্ভূতা হলেন আমাদের কৃষ্ণ প্রিয়া রাধিকা মধ্যদিন কত রবি মানে রাধা অষ্টমী ব্রত আমরা যে পালন করি দুপুর বেলা পর্যন্ত রাধা অষ্টমী ব্রতে আমরা উপবাস থাকি তো তারপর প্রসাদ সেবা করি তাহলে মধ্যদিন গত রবি রবিবার যদি চলে যায় তারপর কি আসে সোমবার তাহলে সোমবার আমাদের রাধা সুন্দরী তাই বৃষভানুপুরে সকলে আনন্দে মত্ত বৃষভানুপুরে প্রতি ঘরে তারে জয় রাধে শ্রী রাধে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে চাঁদ মুখ দেখে রাজা হইলেন সুখে দাম দেয় ব্রাহ্মণ সকলে রাজা হরে সুখে তোমরা ভাবো কন্যা হলেই বংশে আর মুখ উজ্জ্বল হলো না বংশ আর বৃদ্ধি হলো না তা নয় কন্যার মতো কন্যা যদি হতে পারে সে তোমার বংশে 14 পুরুষকে উদ্ধার করবেন সর্ববাসী করবেন ঈশ্বরের চরণে রাখবেন দুহিতা বলিয়া দুঃখ না ভাবিয়া ই হয় উদ্ধারিবে বংশ কেন বসে পায় শুনেছি মামা ইহারে অংশে নয় অংশ শুনেছি বলে এমন ভাগ্য আর কার গায় আছে যার ঘরেতে মহালক্ষ্মী আছে আমার নারায়ণে বোধারি আছে আমার নারায়ণ বাধারি আছে বিশ্বভানুপুরে আজকে আনন্দের বন্যা বয়ে চলে গেল সারা ব্রজধামে সকলে আনন্দ উল্লাসে মেতেছে তুড়ি ভেরি মৃদঙ্গ জয় ঢাক নিয়ে নন্দ মহারাজা সকলের সঙ্গে শুরু করেছেন আজকে বিশ্বভানুপুরে এসে আনন্দ উৎসব বিশ্বভানু রাজা আজকে কীর্তিদা সুন্দরীকে নিয়ে সকল ব্রজবাসীগণকে নিয়ে মেতেছেন আনন্দে আজ কি আনন্দ বৃষভানু কিয়া হারে কি আনন্দ বৃষভানু হরে কি আনন্দ বৃষভানু
বিশ্ব ভালো গোপাল কোলে লইয়া কথায় আইল নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী কীর্তিদা মায়ের সঙ্গে যশোমতী মায়ের অনেক দিনের ছোটবেলার বন্ধুত্ব। হ্যাঁ, তা কীর্তিদা মায়ের কন্যা হয়েছে, যশোমতী মা দেখতে আসছেন না, আবার সঙ্গে নিয়েছেন গোপালকে। আনন্দে হলো সকলে আত্মহারা। গোপাল কোলে লইয়া কথায় আইল নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী অরসিত হইল রানী হেরি মুখখানি অরচিত হইল রানী হেরি মুখখানি আনন্দিত হইল রানী হেরি মুখখানি আনন্দিত হইল রে হেরি মুখখানি আনন্দিত হইল রে হেরি মুখখানি আনন্দিত হইল রে হেরি মুখখানি কি আনন্দ বিশ্ব ভালো ভূমি আহারে কি আনন্দ বিশ্ব ভালো ভূমি আহারে কি আনন্দ বিশ্ব ভালো ভূমি কীর্তিদা মামা যশোমতী মায়ের সঙ্গে কথোপকথন করছে, মনে শুধু তো একটাই বেদনা তার, এত সুন্দর কন্যা আমার, যেন কোটি সূর্য যদি একসঙ্গে বয়ে হয়েছে আমার ভবনে। কিন্তু ওরে এত সুন্দর মেয়ে আমার, কিন্তু চেয়ে দেখ মেয়েটা আমার অন্ধ হলো রে, এই জগতের আলো দেখতে পেল না, মেয়েটা আমার অন্ধ হলো রে, এইটুকু দুঃখ আমার মনে। এই কথোপকথন করছেন দুইজন মেয়ে। ওদিকে ছোট্ট গোপাল কি করেছে জানো, গুটি গুটি পায়ে চলল কোথায়, পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করলেন বলে। আমি যে কথা দিয়েছিলাম বৈকুণ্ঠে আমার প্রবেশকে, তাই ধীরে ধীরে গোবিন্দ আমার গুটি গুটি পায়ে চলেছেন যেখানে শ্রীমতী রাধারানী আমার যে মন্দিরে দোলনায় ঝুলছেন, রাধারানী ছোট্ট রাধারানী যে দোলনার উপরে দুলছেন, শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে সেখানে গিয়ে কি করলেন না রায়ঙ্গ প্রবেশ করলেন। আর যেই না প্রবেশ করলেন রাধারানী চমকিত হয়ে গেলেন, সর্বঙ্গ শিহরিত হলো। সেই এ পরশ তো অন্য কারোর পরশ হতে পারে না, এ তো সেই চেনা পরশ, এ তো সেই চেনা পরশ যে আমাকে কথা দিয়েছিল আমাকে দর্শন দিতে তবে কি এসেছো জানো না, আমাকে দেখা দিতে তবে কি এসেছো, দেখো দেখো আমি তোমায় অঙ্গে দিতে হয় মোর প্রাণনা, অঙ্গে দিতে হয় মোর প্রাণনা রাধার হৃদয়ে বাড়ি আসো, তখন হাসিয়া কাঁদিয়া আখি কাঁদিয়া দেখিল মধুর হরি হরি অকিছে কাছে দেখিলাম মধুর মনে নয় আমি এসেছি রাধে, এসেছি রাধে তোমার নয়ন মেলে চেয়ে দেখো, এই আমি এসেছি রাধে পারো সহানো রাধে নন্দিনী, অঙ্গে দিতে হাত মোর কামনাথ হৃদয়ে বাড়িল সুখ, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলাম বধূর রাধারানী নয়ন মেলে দর্শন করলেন শ্রী গোবিন্দকে। সবার আগে তিনি এই জগৎ দর্শন করলেন না, এখান থেকে আমাদেরও শিক্ষার আছে বাবা। রাধারানী নয়ন মেলে আগে গোবিন্দ চরণ গোবিন্দ বদন দর্শন করলেন, গোবিন্দকে দর্শন করে তারপর তিনি এই জগৎ সংসার দর্শন করলেন। প্রত্যেকজন সনাতনীর কর্তব্য প্রভাতকালে উঠে আগে স্ত্রী বিগ্রহ দর্শন করা, কেননা আজকের রাতটা প্রভাত হয়ে তবে আমার জীবনের সকাল হলো, রাত পোহালে সকাল, না হলে পরকাল। তাহলে
আজকের প্রভাত, আজকের সকালটা যে আমি দেখতে পেলাম তোমার কৃপায়, আগামীর সকালটা যে আমার জীবনে আবার আসবে তা তো আমি বলতে পারলাম না। মহারাজ পরীক্ষিত তিনি জানলেন তার 7 দিন পরমায়ু, তাই তিনি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণে হলেন বিভাবিত। সুখদেব গোস্বামী বাপ যখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে যাচ্ছেন মহারাজ পরীক্ষিতকে, স্বর্গ থেকে দেবতা নেমে এলেন, স্বর্গ থেকে দেবতাগণ নেমে এলেন। এই সুখদেব গোস্বামী বাপ, মহারাজ পরীক্ষিত স্বল্প আয়ু, তার আয়ু বৃদ্ধির জন্য যদি আপনি চিন্তা করেন যে হরি কথা সাধন করাবেন, তাহলে এই দিন আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। এই অমৃত ভাণ্ড নিন, তাকে অমৃত পান করিয়ে দিন, আর বিনিময়ে মহামূল্যবান হরি কথা কৃষ্ণ কথা আমাদের আস্বাদন করুন। আপনি অমৃত ভাণ্ড নিয়ে নিন, বিনিময়ে হরি কথা আমাদের একটু শুনতে দিন, তাহলে জানেন কৃষ্ণ কথা হরি কথার কি মূল্য, যার সঙ্গে অমৃতের পর্যন্ত তুলনা হয় না। সুখদেব গোস্বামী বাদ বললেন, কোথায় মরকত মণি আর কোথায় কাঁচের টুকরো। কাঁচের টুকরের সঙ্গে মরকত মণির কখনো তুলনা হয়? মরকত মণি সমানে হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন। মরকত মণির সঙ্গে ওই সামান্য অমৃত কাঁচের টুকরের তুলনা হয় না। মানুষের আয়ু বৃদ্ধি, বেঁচে থাকা, পরমায়ু বৃদ্ধিতেই যদি জীবনে সুখ হতো, তাহলে জগতে চরাচরে যে চিরঞ্জীবী রয়েছেন 7 জন, যাদের জন্ম হয়েছে কিন্তু মৃত্যু না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় পাবে? আমরা জানি এই জগতে যার জন্ম হয় সে মানুষ হোক, কীট পতঙ্গ হোক, পশু পাখি হোক, বৃক্ষলতা হোক, যেভাবেই জন্ম হয়েছে একদিন মৃত্যুর কোলে সবাই ভুলে যায়। কিন্তু এই জগৎ সংসারে 7 জন চিরঞ্জীবী, যাদের জন্ম হয়েছে কিন্তু মৃত্যু না। তাহলে পরমায়ুতেই যদি শুধু সুখ হতো, তাহলে এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে পরে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় অশ্বত্থমা মৃত্যুর জন্য ভগবানের কাছে মন্দিরে মন্দিরে প্রার্থনা করে। আমরা ভগবানের মন্দিরে যাই পরমায়ুর জন্য, বাঁচার জন্য প্রার্থনা করতে, কিন্তু অশ্বত্থমা তার অঙ্গে এত জ্বালা, সে মৃত্যুর জন্য ভগবানের কাছে কাঁদছে, আমাকে মৃত্যু দাও। অশ্বত্থমার ছোটবেলায় যখন মা মারা গেল, তার পিতা গুরু দ্রোণাচার্য ইন্দ্রের সাথে যুদ্ধ করে বৈভব মণি এনে অশ্বত্থমার কপালে দিলেন, যাতে তার কখনো মৃত্যু না হয়, মরণ না। কিন্তু অশ্বত্থমা কুসঙ্গ করে, অসৎসঙ্গ করে এত বড় মহাপাপ করে ফেলল, ওই পঞ্চ পাণ্ডবের সদ্যজাত 5খানা শিশুর মাথা কেটে দুর্যোধনের কাছে দর্শন করে দুর্যোধনের মতো মহাপাপীর হৃদয়টাও কেঁদে উঠল। কি করেছ তুমি? তোমার শত্রুতা ওই পঞ্চ পাণ্ডবের সাথে, সদ্যজাত নিষ্পাপ নিরপরাধী শিশুগুলো, এদের সঙ্গে তোমার কোনো শত্রুতা ছিল না। অশ্বত্থমার ওই কাণ্ড দেখে দুর্যোধনের মতো পাপীর হৃদয়টাও তখন কেঁদে উঠল, সেই শোকে তার প্রাণ চলে গেল। এত বড় মহা অপরাধ করলো, ব্রহ্মাস্ত্র ছুটে এলো অশ্বত্থমাকে মারবে বলে, কিন্তু অশ্বত্থমার যে মৃত্যু নয়। অস্ত্র ছুটে এলে কি হবে, মৃত্যু তো নয়, কিন্তু ব্রহ্মাস্ত্র যেখানে আসে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ফিরে তো দেখা যায় না। ব্রহ্মাস্ত্রকে বললেন না, ওই যে বৈভব মণিটা রয়েছে কপালে, তার উপর ভাগটা কর্তন করে দিলেন ব্রহ্মাস্ত্র, মানে মাথার পুলিটা মাথার উপর দিয়ে কর্তন হয়ে গেল। কপাল দেশটার উপর থেকে যখন কর্তন হয়ে গেল ব্রহ্মাস্ত্রের দ্বারা, তখন অশ্বত্থমার মাথার উপরে কৃমিকীট রক্ত পুঁজে ভরে গেল, জ্বালায় যন্ত্রণা। অশ্বত্থমার মাথায় এত জ্বালা, এত যন্ত্রণা, আর সেই ব্যাধিগ্রস্ত জায়গায় পোকা কিলবিল
করছে, কত মশা মাছি এসে কিলবিল করছে, আর তাতে অশ্বত্থামার ব্যথা জ্বালা আরো বেড়ে যাচ্ছে। সরিষার তেল, সরিষা বাগানে সরিষার তেল তখন বলেছিল যে তুমি আমাকে প্রয়োগ করো মাথার উপরে, তাহলে সেখানে আর কৃমিকীট কোন মশা মাছি এসে বসবে না, তোমার উপকার হবে। ভগবান বললেন, রে সরিষা, এত বড় মহা অপরাধী মহাপাতকী, তাকে তুই ভালোর জন্য তুই নিজেকে সঁপে দিলি তার কাছে, তুই সরিষার তেলের প্রয়োগ করতে বললি ওই পাপীর মাথায়। আজকের পর থেকে কাঁচা সরষের তেল কখনো আমার সেবায় লাগবে। সেই জন্য মন্দিরে যখন প্রদীপ জ্বালাবেন তখন কাঁচা সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো নিয়ম কিন্তু নয়। এগুলো শাস্ত্র কথা দাও, এগুলো কারোর বানানো কোনো গল্প নয়, হ্যাঁ, মহাভারতের কথা। তা কাঁচা সরিষার তেল, সরষের তেল যখন রন্ধন হয়ে যাবে সেই রন্ধন ভগবানকে দিতে পারেন, কিন্তু কাঁচা সরিষার তেলে প্রদীপ প্রজ্বলন শাস্ত্র মতে নিয়ম না। আপনারা তিলের তেল দিতে পারেন, অন্যান্য তেল এবং ঘির প্রদীপ জ্বালাতে পারেন, কিন্তু কাঁচা সরিষার তেল ভগবানের সুরায় লাগে না। সেই জন্য আমরা যখন তেল মাখি, তেল মাখার পরে স্নান করলে তবে আমাদের দেহ শুদ্ধ হয়। তখন সরিষা কেঁদে বলেছিল, হে দয়াময়, তাহলে আমার মুক্তি হবে কিসে, আমার হিত হবে কিসে? ভগবান এত দয়াময় বললেন, রে সরিষা, তুমি যখন গোটা অবস্থায় থাকবে সেই সময় তুমি আমার কাছে আমার সেবায় আসতে পারবে। গোটা সরিষার তেল ভগবানের উপাচারের মধ্যে দেওয়া হয়। তা গোটা সরিষার তেল এবং রন্ধন করা সরিষার তেল ভগবানের সেবায় লাগে। তখন ওই পাপী অশ্বত্থামা ভগবানের কাছে করজোড় করে বলেছিল, তাহলে আমার মাথায় যে এত জ্বালা ব্রহ্মাস্ত্রের যন্ত্রণা, এই জ্বালা আমার কিসে প্রশমিত হবে? এত সরিষার তেল আমি কোথায় পাবো যে সরিষার তেল প্রয়োগ করে আমার এই জ্বালা হতে আমি মুক্ত হব? ভগবান তারও প্রতিবিধান বলে যে আজকের পর থেকে জগৎ সংসারে যখন মানুষ সঙ্গে সরিষার তেল প্রয়োগ করবে, সরিষার তেল বাম হাতে নিয়ে আগে ভূদেবী মাটির উদ্দেশ্যে অশ্বত্থময় নমঃ অশ্বত্থময় নমঃ অশ্বত্থময় নমঃ বলে প্রদান করবে। শাস্ত্রের নিয়ম, তেল হাতে পেলাম আর একবারে সারা গায়ে মেখে নিলাম তা কিন্তু নয়। সরিষার তেল অঙ্গে লেপন করার আগে এই যে ছোট বাচ্চাদের মাথার তালুতে মায়েরা সরিষার তেল প্রয়োগ করেন, মাথার এই তালুতে ভগবানের বাস। তাই এখানে সরিষার তেল দেওয়ার আগে বা অঙ্গে সরিষার তেল দেওয়ার আগে ভূদেবীতে অশ্বত্থামার নাম করে 3 বার প্রদান করবেন। আর সেই সরিষার তেল যখন আপনারা মাটিতে প্রয়োগ করে দিলেন, সেই সরিষার তেল অশ্বত্থামার কাছে গিয়ে তার জ্বালা প্রশমিত করে দিলেন। ভগবান বললেন, জানা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সরিষার তেল মাটিতে প্রয়োগ না করে অঙ্গে লেপন করে দেয়, তাহলে অশ্বত্থামা যে যন্ত্রণায় ভুগছে ওই ব্যক্তিকে সেই যন্ত্রণাতে ভুগতে হবে। তাই সেই জন্য সরিষার তেল প্রয়োগ করতে গেলে আগে ভূদেবীকে অশ্বত্থামার নামে প্রদান করে দিতে হয়। তাহলে জীবনে বেঁচে থাকলেই যদি সুখ হয়, তাহলে অশ্বত্থামা মৃত্যুর জন্য, মুক্তির জন্য ভগবানের মন্দিরে আজও ফিরে আসছে। তাই তো সত্যদেব গোস্বামী বাদ বলেছিলেন, কোথায় মরকত মণি আর কোথায় কাঁচের টুকরা। মরকত মণি হরিনামের সঙ্গে কাঁচের টুকরো অমৃতের কোনো তুলনা হয় না। আজ শ্রীমতী রাধারানী আবির্ভূতা হয়েছেন বৃষভানুপুরে, সকলে আনন্দের সাগরে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছেন। আর সেই আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত হলেন গর্গাচার্য ঋষি। গর্গাচার্য ঋষিকে যিনি হলেন যদুকুল আচার্য। যদুকুল আচার্য হলেন গর্গাচার্য ঋষি। এই যে কৃষ্ণ নাম আজকে আমরা সবাই উচ্চারণ করি, একবার কৃষ্ণ নামে যত পাপ হয় জীবের সাধ্য নাই তত পাপ, তাই তো? তা এই যে কৃষ্ণ নামে আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল, এই কৃষ্ণ নামটাকে রেখেছিলেন অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া
কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানিতে যাবে। তাহলে গর্বাচার্য ঋষি তিনি এই কৃষ্ণ নাম রেখেছিলেন। তিনি যখন ধ্যানে বসলেন তিনি চমকে উঠলেন। নারায়ণ হলেন 7খানা গুণের অধিকারী, কিন্তু নারায়ণের থেকে আরো 4টে গুণ বেশি রয়েছে কৃষ্ণ ভগবান। 64 গুণে 64 কলায় পরিপূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই নন্দ মহারাজকে বলেছিলেন গর্গাচার্য ঋষি, তোমার এই কৃষ্ণ যদি কোনোদিনও কোনো অলৌকিক লীলা করে তুমি যেন অবাক হইও না, এই অলৌকিক লীলা করার জন্যই জগতে জন্ম এসেছে। আর গর্গাচার্য ঋষি রাধারানীকে দর্শন করে বলেছিলেন যে এই রাধা আর কৃষ্ণ হলেন একে অপরের পরিপূরক। এই রাধারানী হলেন কৃষ্ণের ভাবিনী শক্তি। যশোদা আমাকে বললেন, তোমার কৃষ্ণের যদি কখনো শক্তি কমে আসছে বলে তোমার মনে হয়, রাধারানীকে তার সামনে দাঁড় করিয়ে দিও, তোমার কৃষ্ণের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। সেই জন্যই তো যখন বৃন্দাবনে ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন, মা যশোদা সবার আগে খুঁজছে আমার রাধারানী কোথায়, আমার রাধারানী যদি সামনে দাঁড়ায় আমার গোপাল একটু শক্তি পাবে, আমার গোপালের যে শক্তি কমে যাবে, আমার রাধারানী কোথায়। খুঁজতে খুঁজতে 3 দিন পর মা যশোদা দেখতে পেলেন যে শিলার উপরে দাঁড়িয়ে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করে আছেন, সেই শিলারই পিছন দিকে এক দৃষ্টি গিরি গোবর্ধনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন রাধারানী। রাধারানীর দৃষ্টি শক্তির উপরে গিরিরাজ গোবর্ধন 7 দিন ধরে দাঁড়িয়ে। এই তো সবাই বলে বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, গানের সাথে কথা মিলে গেল তো। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা পিছন থেকে শক্তি সঞ্চার দিল, নইলে করবে। রাধারানীর দৃষ্টি শক্তিতেই গিরি গোবর্ধন দাঁড়িয়ে রইল। হ্যাঁ, তাই ব্রজবাসীরা সবাই চিন্তা করলো যে রাধা কৃষ্ণ একে অপরের পরিপূরক, এই রাধা কৃষ্ণের মহামিলন যেদিন হবে সকল ব্রজবাসীগণ ধন্য হয়ে যাবে। হরি হরি বল। তাই পরম পুরুষের সঙ্গে পরমাপ্রীতির মহামিলনের উদ্দেশ্য ছিল সবাই। গর্গ সংহিতা পড়লে পরে জানা যায় ওই গর্গ সংহিতায় রাধা কৃষ্ণের বিবাহ লীলা উল্লেখিত আছে। আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে অনেকে জানি না রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ লীলা হয়েছিল। বৃন্দাবনে যারা যারা যাবেন অবশ্যই একবার ভান্ডির বন দর্শন করে আসবেন। ভান্ডির বন, সেখানে এখনো পর্যন্ত এই বিবাহ লীলার সাক্ষী দেওয়ার জন্য রাধা কৃষ্ণকে বেদির উপরে বসিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ মন্ত্র পাঠ করে বিবাহ দিচ্ছেন। এই মূর্তি, এই বিগ্রহ ভান্ডির বনে এখনো বিরাজ। এমন বিগ্রহ আছে ভান্ডির বনে, শ্রী গোবিন্দ নিজ করে শ্রীমতী রাধারানীর কপালে সুচিতে শিরোর লেপন করে দিচ্ছে। অপূর্ব বিষয়। আমরা জানি না সনাতন ধর্ম সম্বন্ধে, নিজের ধর্মকে আমরাই কলুষিত করছি, তাই না? আমরা শুধু এটুকুই জানি আয়ান ঘোষের সঙ্গে কৃষ্ণের রাধারানীর বিয়ে হলো, আর কৃষ্ণের সঙ্গে বনে বনে রাধারানী ঘুরে বেড়ালেন। তাই তো সনাতন ধর্ম অবলম্বী হিন্দু হয়ে আমরা গান করছি, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিয়া, তাই না? এই গান কারা লিখেছে? আমরাই তো। কিন্তু কোনো প্রতিবাদ নাই আমাদের মধ্যে। ওই গানে ধেই ধেই করে নাচছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা।
কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কত বড় স্পর্ধা আমাদের বলুন তো। কৃষ্ণ যদি পরের বাড়ির রাধারানী যদি কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাসলীলা করতে পারে, তাহলে আমি কেন পাশের বাড়ির বৌদির সঙ্গে ভালোবাসা আমার সনাতন ধর্ম আরে হতভাগ্য, আমরা জানি না কৃষ্ণকে আর রাধাকে গলি গলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের নিষ্কাম অকৈতব প্রেমের তুলনা। যার মনে কামনা নাই, যার মনে বাসনা নাই, অকৈতব নিষ্কাম প্রেম হলো রাধা কৃষ্ণের প্রেম। আমাদের মতো পুরুষপূর্ণ প্রেম নয়। একটা মানুষের দেহ তৈরিতে সাধারণত তিনটি বস্তু, রক্ত, মাংস, হাড়, তাই তো? যেমন ভগবানেরও দেহ তৈরি প্রধানত তিনটি বস্তু, সৎ, চিৎ, আনন্দ। এই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুর। বাবা, অন্য কারোর ঘরের স্ত্রীকে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটে অংশের একটি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছেন। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ, অনন্য বিলাসের রস আস্বাদন করে। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে আনন্দের সীমানায় শ্রীমতী রাধারানীর সঙ্গে পরম প্রকৃতির সঙ্গে পরম পুরুষের আজকে মহামিলন হবে। ব্রজবাসীগণের মনে এই বাসনা, সকলেই আনন্দের সাগরে ভেসে চলেছেন। আমাদের প্রিয়ার হবে ছিল। পাত্রীপক্ষের বাড়ি থেকে পাত্রপক্ষের বাড়িতে বিশেষ কিছু উপঢৌকন সামগ্রী যাবে। হ্যাঁ, এবার পাত্রপক্ষ কি করবে? যা দান সামগ্রী পাবে পাত্রীর বাড়ি থেকে, পাত্রপক্ষ সেই দান সামগ্রী দ্বিগুণ করে পাত্রীর বাড়িতে পাঠাবে। তবে হবে বিবাহ পাকা। আজকের দিনে নিয়মটা একটু উল্টে গেছে নাকি? হ্যাঁ, আজকের দিনে পাত্রীরাই বেশি বেশি দেয় আর পাত্রপক্ষ শুধু হাত থেকে চাইতে যায়। আমরা আর কি করবো? সবই তো মেয়েরই থাকবে। 5টা গাড়ি, 3টে বাড়ি, হ্যাঁ, 50 ভরি গয়না, ও মেয়েরই থাকবে, ছেলের আর কি নাকি গো? কি সব আগেকার দিনের নিয়মগুলো আমরা যেমন উল্টে ফেলেছি। দেখুন, পাত্রের বাড়ি থেকে পাত্রর বাড়িতে যে উপঢৌকন যাবে, পাত্রপক্ষ তা দ্বিগুণ করে পাত্রের বাড়িতে পাঠাবে, তবে হবে বিয়ে পাকা। রাধারানীর বাড়ি থেকে বৃষভানু রাজা উপঢৌকন পাঠাচ্ছেন, দান সামগ্রী পাঠাচ্ছেন। কথিত আছে, শোনা যায় বিধানে, যে নন্দ মহারাজার পুরে সেই গরুর গাড়িতে করে পাঠানো হয়েছিল যত যত দান সামগ্রী। সমস্ত নন্দগ্রামে গরুর গাড়ি রাখার জায়গা ছিল না, এত দান সামগ্রী পাঠালেন বৃষভানু রাজা। এইবার দান সামগ্রী পেয়ে নন্দ রাজা চিন্তা করছেন সকল কিছু দ্বিগুণ করে পাঠাতে হবে বৃষভানু রাজার বাড়িতে, তবে তো বিয়ে পাকা হবে। তা জহুরি ডেকে আনলেন
তার কত মূল্য যাচাই করতে হবে তো। তা ওই গাড়ির মধ্যে থেকে, গরুর গাড়ি থেকে একটি রত্নমালা তুলে নিয়ে জহুরি বিচার করছেন মূল্য। কি মূল্য? না, হে নন্দ মহারাজ, আপনার সম্পূর্ণ নন্দগ্রাম সহ 9 লক্ষ ধেনুবর্ষ বিক্রয় করলে যে অর্থমূল্য হবে সেই অর্থমূল্যের সমান এই একটা রত্নমালা। একটা রত্নমালা সমস্ত নন্দগ্রাম সহ 9 লক্ষ ধেনু বেচলে পরে যা অর্থ হবে তাতে একটা রত্নমালার মূল্য। নন্দ মহারাজার মাথায় হাত। ওই বাড়ির কন্যায় সে আমার বাড়িতে ঘর করবে কিভাবে? চিঠি লিখলে, হে বিশ্বভানু রাজা, আমরা আপনার যোগ্য নই। যে দান সামগ্রী আপনি দিয়েছেন তার দ্বিগুণ করার ক্ষমতা আমাদের নেই। তাহলে এখানে জানা গেল কি শ্রী গোবিন্দের বৈভবের থেকে কিশোরীজির বৈভব অনেক বেশি। হরিবল হরিবল। কৃষ্ণ যেখানে বাস করেন, লক্ষ্মী সেখানে বিরাজ করেন। রাধারানী যেখানে চরণ রাখতে রাখতে চলে যান, সেই স্থানে স্থানে লক্ষ্মী বিরাজিত। বৃন্দাবনে একটা কথিত ঘটনা আছে, ব্রজবাসীরা এই ঘটনাটা জানে, যে যখন জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমী আর রাধাষ্টমী দুটোর মধ্যে বেশ 2 পক্ষ থাকে, 2 দল থাকে। যে পক্ষ কৃষ্ণের পক্ষে সে চিন্তা করে যে জন্মাষ্টমী বড় করে হয়, আবার যে পক্ষ রাধারানীর দলে তারা চিন্তা করে যে রাধাষ্টমী এমন হবে জন্মাষ্টমীকে যেন ছাপিয়ে। তা কৃষ্ণপক্ষের দল যারা তারা সিদ্ধান্ত নিল কি না, কৃষ্ণপক্ষের তরফ থেকে সকল ব্রজবাসীগণকে লাড্ডু দান করা হবে। দাতা কৃষ্ণ সকল ব্রজবাসীগণকে লাড্ডু দান করবেন, আমাদের জন্মাষ্টমী সব থেকে বড় করে হবে। কেমন ভাবে লাড্ডু দান করবেন না, এত দাতা দানবীর কৃষ্ণ, যে যত বড় পাত্র আনবে সে তত বেশি বেশি লাড্ডু পাবে। মানে তোমার পাত্র যত বড়, একটা গামলা নিয়ে গেলেও সেই গামলা ভর্তি করে তোমাকে লাড্ডু দেবে। কৃষ্ণ এমন দাতা, যে যত বড় পাত্র আনতে পারবে সে তত লাড্ডু পাবে, এবং পাত্র ভরে ভরে লাড্ডু দেওয়া হবে। ব্রজবাসীগণ বড় বড় পাত্র নিয়ে গেলেন, যার পাশে বড় পাত্র নাই সে ছোট পাত্র নিয়ে গেল, পাত্র ভরে ভরে লাড্ডু দান করা হলো। এরপর যখন রাধা অষ্টমী এলো, সখীরা বিচার করলেন কি আমাদের রাধারানীও লাড্ডু দান করবেন বটে ব্রজবাসীদের, কিন্তু তার নিয়মটা একটু আলাদা। আলাদা নিয়ম কি? তিনি ব্রজবাসীদের লাড্ডুও দেবেন এবং তার সাথে সাথে বড় আকারের পাত্রও দান করবেন। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মানে তোমার কাছে ছোট পাত্র আছে বলে তুমি যে কম লাড্ডুই পাবে তা না, তোমার কাছে পাত্র যদি ছোট হয় তিনি নিজ গুণে কৃপা করে তোমাকে পাত্র বড় করে কৃপায় ভরিয়ে দেবেন তোমার পাত্র। সকল লীলাগুলো শোনা বা জানা হৃদয় শুদ্ধি, আত্মশুদ্ধি, চিত্ত শুদ্ধি, আর কথায় সময় নষ্ট না করে সকল কথা শুনিয়ে পরে জীবনের দিক ভুলে যায়, জীবন পরিবর্তিত হয়ে যায়। এগুলো সকল সত্য ঘটনা, ব্রজবাসীদের কাছে শোনা কথা। তা যাই হোক, নন্দ মহারাজা চিঠি লিখছেন, কিন্তু ছোট্ট কৃষ্ণ তার মনে মনে দুঃখ হলো। সারা ব্রজবাসী আনন্দ করছিল আমার বিয়ে হবে, বিয়ে হবে, কিন্তু এই রত্নমালার জন্য আমার বিয়ে হচ্ছে না। ছলনাময় হরি কি করলেন না, ওই গরুর গাড়ি থেকে একটা রত্নমালা চুরি করে নিয়েছে, একটা রত্নমালা। এবার নন্দ মহারাজা চিন্তা করলেন চিঠি লেখা হয়ে গেছে, যা যা তার সামগ্রী পাঠিয়েছেন সমস্ত কিছু গুনে গুনে গাড়িতে ভরে আবার পাঠিয়ে দাও বৃষভানু রাজার বাড়ি, আমরা যোগ্য নই। ও বাবা, গুনে গুনে সবকিছু পাঠাতে গিয়ে দেখে আরো সর্বনাশ। যা রত্ন দিয়েছিলেন তা তো দ্বিগুণ করতে পারলামই না, বরঞ্চ তার রত্নের থেকে একটা রত্নমালা আরো কমে গেছে। বলে বৃষভানু রাজার কাছে আমার নাক কেটে যাবে, কি ব্যাপার, আমি তো দিতে পারলামই না বেশি করে, বরঞ্চ আবার একটা কমে গেল রত্নমালা। সকল ব্রজবাসীর কাছে হাত জোড় করছেন নন্দ মহারাজ, তোমরা কে চুরি করেছো, কে দিয়েছো রত্নমালা, দয়া করে দিয়ে দাও, দয়া করে দিয়ে দাও। ছোট্ট গোপাল বাবার হাত ধরে বলছে, বাবা তোমার ওই রত্নমালাটা আমি চুরি করেছি। ছি 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 গোপাল,
ননি চুরি করিস, মাখন চুরি করিস, লোক শুনেছি, কিন্তু তুই এত বড় চোর, রত্নমালা চুরি করলি। বাবা, আমি চুরি করেছি তোমার দুঃখ দেখে, আমার দুঃখ দেখে? হ্যাঁ গো বাবা, আমি তো ছোটবেলা থেকে দেখি আমার দাদা বলাই, আবার তুই, তোমরা যখন জমিতে যাও ফসল ফলাতে, মাটির নিচে বীজ বপন করলে পরে কত কত ফসল ধরে গেছে। তাই তোমার কষ্ট সইতে না পেরে মাটিতে মাটি খুঁড়ে আমি ওই রত্নমালার বীজ বসিয়েছি। ওই রত্নমালা থেকে অনেক রত্নমালার গাছ হয়েছে। চলো না বাবা, চলো না বাবা। নন্দ মহারাজা হাসবেন না কাঁদবেন? হ্যাঁ, রত্নমালার গাছ এ কখনো হয়? অলৌকিক লীলা, অপ্রাপ্ত লীলা বুঝে উঠল। নন্দ মহারাজা সকলকে নিয়ে যখন গেলেন তার জমিতে, দেখা গেল মাটির নিচ থেকে শত শত রত্নমালার গাছ রয়েছে। এখনো বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন রত্নমালা গাছ বলে একটি গাছ হয়, যে গাছে ছোট ছোট দানার মতো ফল ধরে, ওই গাছ হলো রত্নমালার গাছ। একদিন ওই গাছে রত্নমালার উপর ফল ধরেছে। তাড়াতাড়ি রত্নমালা পেরে নাও আর বিশ্বভানু রাজার বাড়িতে পাঠাও। পাঠানো হলো দ্বিগুণ উপঢৌকন। তারপর কৃষ্ণজির সঙ্গে কিশোরের বিবাহ। গর্গ সংহিতা অনুযায়ী বিবাহের যে বর্ণনা আছে, সেই বিবাহ বর্ণনা আমরা শ্রবণ করব। সেই বিবাহ বর্ণনা হলো, শ্রী গোবিন্দের ইচ্ছায় যখন বৃন্দাবন কালো আধারে ছেয়ে গেল, ছোট্ট গোপাল নন্দ মহারাজার কোলে ভয়ভীত সন্ত্রস্ত নন্দ মহারাজা শ্রীমতী রাধারানীর করে গোপাল তুলে দেন। রাধারানী দুই করে গোপালকে নিয়ে এলেন ভান্ডির বনের উদ্দেশ্যে। কৃষ্ণের ইচ্ছায় একই সাথে শরৎ ঋতু প্রকাশ হলো সেই মুহূর্তে বৃন্দাবনে। গধূলি লগ্ন উপস্থিত হলো, আর সেই গধূলি বেলায় আজকে উপস্থিত হয়েছেন ভান্ডির বনে সৃষ্টিপতি ব্রহ্মা। কেন ব্রহ্মা এলেন? না, এতদিন তিনি তপস্যা করেছিলেন যে একদিনের জন্য হলেও যেন ওই মোহিনী রূপী নারায়ণকে আমি কন্যা রূপে পাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? পিতা যেমন ভাবে নিজ কন্যাকে পাত্রের হাতে অর্পণ করে দেয়, আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তেমন ভাবে রাধারানীকে গোবিন্দের হাতে অর্পণ করে দেবে। হ্যাঁ, বিধি মতে বেদমন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণকে দুই বেদির উপরে বসিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা রাধা কৃষ্ণের বিবাহ লীলা সম্পন্ন করছে। রাধারানীর পর কৃষ্ণের পরে সম্প্রদান করে দিচ্ছেন। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা বেদিতে বসাইয়া, রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া। এইবার বিবাহ করাইলেন ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া। দেখো একে একে সাত পাক প্রদক্ষিণ করিল, আর পুষ্পমাল্য দহে দোহাই আর কোন হরি হরি হরি। প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দহে দোহাই অর্পণ করিল। আর বিধি মতে শিখিখানি সিন্দুরের রাঙাইল, দেখি সকল সখী মিলে জয়ধ্বনি করিল। হরি হরি রাধা কৃষ্ণ
গোবিন্দ রাধা কৃষ্ণ দেখতে বসে এইবার স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেব জয় জয় রাধা কৃষ্ণ হরিল ভুবন। সবাই বাহু তুলে একটু বড় তালি দিয়ে রাধে রাধে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি। একে একে সাত পাপ প্রদক্ষিণ করিল পুষ্পমাল্য দহে দহায় অর্পণ করিল স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেব জয় জয় রাধা কৃষ্ণ হরিল ভুবন। ভান্ডির বনে রাধা কৃষ্ণের হইল মিলন প্রেমানন্দে হরি বল যত ভক্ত একবার হরি হরি বল হরি হরি বলো যুগল মিলন দর্শন করে হরি হরি বলো যুগল মিলন দর্শন করে এমন ভাগ্য হয় কি না হয় একবার হরি হরি কথিত আছে ভান্ডির বনে তারাই যেতে পারেন রাধাকৃষ্ণের বিবাহ লীলায় সেই সময় যারা উপস্থিত ছিলেন। যারা যারা গিয়েছেন ভান্ডির বনে হয়তো ধুলিকামা রূপে হলেও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, যাই হোক যারা যারা জাননি অবশ্যই ভান্ডির বন একবার দর্শন করে আসবেন। পরম পুরুষের সঙ্গে পরমাভক্তির মহামিলন স্থল। আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজ আমরা সকলে এই মন্দির প্রাঙ্গণে শ্রীবিগ্রহ যুগলে রেখে আমাদের সমাতার হৃদয় মন্দিরে রাধা গোবিন্দকে যুগলে রেখে প্রাণ করে সবাই মিলে মিলন গীত গাইব। আসুন দাদা নদী শ্যামের বামে নদী নাকি স্বামী